নমস্কার। রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক মানে কেওয়াইসি আপডেট আপনি যদি না করেন তাহলে রেশন সামগ্রী কিন্তু আপনি পাবেন না। তো আপনি আপনার হাতে থাকা স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কীভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন আজকে তার ফুল প্রসেস দেখাবো। অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে অন করুন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করুন। প্রথমেই চলে আসবেন আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে, এখানে এসে রেশন কার্ড লিখে সার্চ করবেন। তো যখনই রেশন কার্ড লিখে সার্চ করবেন আপনার সামনে পপ আপ উইন্ডোটি শো হবে। রেশন কার্ডের প্রথমেই যে লিঙ্ক শো হবে ওখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দিলে রেশন কার্ডের যে ওয়েবসাইটে ওয়েব পেজে কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। এবারে আপনাকে কি করতে হবে, স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। তো যখনই আপনি একটু স্ক্রল করে নিচের দিকেই আসবেন তখনই কিন্তু আপনি পুনরায় কিন্তু প্রিভিউটি দেখতে পেয়ে যাবেন, যেখানেই থাকবে ভেরিফাই রেশন কার্ড। এই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করবেন। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলেই কিন্তু আপনাকে একটু লোডিং নেবে। লোডিং নিয়ে কিন্তু এরকম ইন্টারফেস খুলবে, যেখানে আপনার রেশন কার্ডের নাম্বার বসাবেন, ক্যাপচারটি সবচেয়ে ক্যাপচারটি বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। তো যখনই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো খুলবে, যেখানে আপনার কিন্তু রেশন কার্ডের যে ভেরিফাই ডিটেলস সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজনে অন করেছি, সেটি কিন্তু রেড হয়ে আছে। তো এই রেডটাকে আমাদের কাটাতে হবে। রেড না কাটালে কিন্তু রেশন পাওয়া যাবে না। তাই জন্য আমরা ডু ইকোয়াইসিতে ক্লিক করলাম। ইকোয়াইসিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে রেশন কার্ডের নাম্বার চাইছে, সে কিন্তু সার্চ দেবেন। তো যখনই রেশন কার্ডের নাম্বার দিয়ে সার্চ দেবেন তখনই আপনার সামনে এরকম পপ আপ উইন্ডো খুলবে, যেখানে লিঙ্ক আধার মোবাইল অ্যান্ড আপডেট অপশন, যে প্রথমেই যে অপশনটি আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ওখানে যখনই ক্লিক করবেন তখনই আপনাকে আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে। আপনার যে 12 ডিজিটের আধার কার্ডের নাম্বার সেটি কিন্তু বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন টিক মার দেওয়ার পরে সেন্ড ওটিপি করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইল ফোনে ওটিপি চলে যাবে। আধার কার্ডের সেই মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই ওটিপি যাওয়ার পরে ওটিপি বসিয়ে সাবমিট করবেন। তো যখনই আপনি সাবমিট করবেন তখনই কিন্তু ওনার ফুল ডিটেলস কিন্তু দেখতে পেয়ে যাবেন, ওনার ফটোও দেখতে পেয়ে যাবেন এখানে। তারপর ভেরিফাই অ্যান্ড সাবমিট করবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিট করলেই কিন্তু আপনার ওপরেই লিঙ্ক শো হবে, আধার অথেন্টিকেশন আপলোড সাকসেসফুলি। জাস্ট একবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে এখানে আপনাকে পুনরায় ইয়েস করতে হবে। যদি আপনি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে চান তাহলে আপনি ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাতে হবে, যেই মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন। মোবাইল নাম্বার বসিয়ে সেন্ড ওটিপিতে করলে আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে। পুনরায় 4 ডিজিটের ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তো ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার লিঙ্ক মোবাইল আপডেট সাকসেসফুলি। তো আপনার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। যাদের রেড হয়ে গিয়েছে তারা আপনারা 4-5 দিন ওয়েট করবেন। ওয়েট করলেই কিন্তু আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড কিন্তু লিঙ্ক হয়ে যাবে, পুনরায় কিন্তু আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। পুনরায় কিন্তু 4-5 দিন পরে এসে আবার কিন্তু আপনারা যখন ভেরিফাইতে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার রেড কেটে গিয়ে কিন্তু গ্রিন করে দেবে, মানে ইকেওয়াইসি আপনার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্ট মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে ফ্রি অফ কস্টে আপনার যে রেশন কার্ডের ইকেওয়াইসি, যেটিকে আমরা বলে থাকি আধার লিঙ্ক, সেটি কিন্তু কমপ্লিট করতে পারবেন এইভাবেই। তো আজকে ছিল এই ছোট্ট একটি আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অন করবেন, সবার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।